কাঁচে চারটে হাড়ি বাবা কভু না পুরিল যেমনকার বিড়ালের বাচ্চা পেরিয়ে চলে এসে যায়। আজ প্রহ্লাদ দেখলো হরিনামের মতো আর অন্য নাম নাই, দ্বৈতকুলে জন্ম প্রহ্লাদের ভেবে দেখো মনে। আজ হরিনাম করতে লাগলো বিশ্বের বাগানে, এইবারে হিরণ্যকশিপু দ্বৈত সে কৃষ্ণ নাম করে না, কৃষ্ণ নামে বাতি বটে জানেন সর্বজনা। আমার এমত সময়ে দ্বৈত কি কর্ম করিল, গুরু গৃহে প্রহ্লাদের ভর্তি করে দিল। গুরুকে বলল দেখো গুরু, আমার প্রহ্লাদ মহারাজে কভু না কৃষ্ণ নাম যেন মুখে নাহি আনে। এবারে কান্দিতে কান্দিতে গেল গুরুর কাছে ভাই, গুরুর কাছে গিয়ে প্রণাম প্রহ্লাদ করে ভাই। বলছে বলো তো প্রহ্লাদ বলো অ, বলছে হ্যাঁ অ বলবো। প্রহ্লাদ বলছে বলো অ, মাস্টার বলছে বলো। বলছে অয়ে অসীম শক্তি কৃষ্ণ ভগবান, অয়ে অসীম শক্তি কৃষ্ণ ভগবান, মনের আনন্দে গাই ভগবান। প্রহ্লাদের এবার মাস্টার দেখছে আমার চাকরি থাকবে না থাকবে না। প্রহ্লাদকে বলছে হরিনাম করো না, প্রহ্লাদ বলছে হরিনাম করতে আমি তো ছাড়ব না। এমতো সময়ে কানে চলে গেল দ্বৈতর, হিরণ্যকশিপুর কানে চলে গেল যে তোমার বেটা হরিনাম করে পরার নামে। করল কি মাতৃদুগ্ধে সেদিন আমার বিষ মাখিয়ে দিল। আহা মরি মরি রে মাটি দুধে বিপিন আমার বিষ মাখিয়ে দিল। মাতৃ দুগ্ধ পান করে প্রহ্লাদ কভু না মরিল। ওরে মাতৃ দুগ্ধ পান করি প্রহ্লাদ কভু না মরিল। পাহাড় থেকে প্রহ্লাদের নিচে ফেলে দেয়। আহা মরি মরি রে পাহাড় থেকে প্রহ্লাদের নিচে ফেলে দেয়। আজ প্রহ্লাদ না মরে আমার জানে তো সবাই, প্রহ্লাদ না মরে আমার জানে তো সবাই। আমার তত্ত্ব তৈল করে আমার প্রহ্লাদে ফেলিল। আহা মরি মরি রে তোরে চলে আমার প্রহ্লাদ চলিল। আস্তে গান শুরু করি তখন আমার এক কাকা বলেছে বাবা এমন পালা করো যেন বুঝতে পারি। কাকা বুঝতে পারছো তো? ঠিক আছে আমি ওইটাই চাই গো, ওইটাই চাই গো। ও প্রেমানন্দে বলো হরি হরি, ওইটাই দেখো চাই গো। আমার খেপা হাতির পদতলে প্রহ্লাদে ফেলিল। মরি মরি রে খেপা হাতির পদতলে প্রহ্লাদে ফেলিল। আমার খেপা হাতি কাঁদে করে মাথায় তুলে নিল। ওরে খেপা হাতি কাঁদে করে মাথা তুলে নিল। স্বয়ং নারায়ণ দেখলে এ ছেলে কোথা হরিনাম পেলে, এ হরিনামেকে দেয়া হবে না। তার কারণ সত্য যুগে তো ধ্যান করলেই ভগবানকে পাবে, তাহলে এ হরিনাম দেয়া হবে না, একে দেয়া হবে না। নাহলে তো কোনো মানুষ মরবে না। আর যদি কোনো মানুষ না মরে তাহলে সত্য তেতা দাপনের জন্ম হবে না। অর্থাৎ সেই হরিনাম কেড়ে নিল স্বয়ং ভগবান। আহা মরি মরি রে এই হরিনাম কেড়ে নিল।
স্বয়ং ভগবান। হরিনাম নিয়ে নিল ভগবান, করলো কি রেখে দিল কেশরী ভান্ডারে, কেশরী 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 কেশরী। বুঝতে হবে কায়দা আছে। কেশরী কেশরী, যদি বলা হয় কেশরীর বাবার নাম কি কেউ বলতে পারবে? কেশরী কেশরী থাকে কতদিন? আপনাদের গায়ে কেশরী আছে মা, আপনাদের গায়ে হরিনাম আছে, কিন্তু নিয়মিত টাইমে নিতাই এনে হরিনাম নিয়ে পালিয়ে যায়। আপনাদের গ্রামে দেখবেন একটা মেয়ে 11 মাস 11 দিন 11 দ্বন্দ্ব হয়ে গেলে সেই শরীরে আর কেশরী থাকে না, সেই শরীরে আর কেশরী থাকে না, কেশরী থাকে না। তাহলে যখনই এই শরীরের মধ্যেই বাবা দেখবেন বলবে হরিনাম কতক্ষণ, দধি মঙ্গল যতক্ষণ। তাহলে কোন দধি? ভেতরে ঢোকাও। তুমি তো সব বলে গেলে আমার ধর্মের কথা, বলো তোমার কোয়াটা অধর্ম করে লোক ভগবান পেয়েছে। কেশরী হরিনাম কতক্ষণ, দধি মঙ্গল যতক্ষণ। দেখুন কলা বীজতে এসেছি বলে কলা ছাল ছাড়িয়ে বীজতে পারবো না। এইসব জিনিসগুলা আমি ছাল সহিত বিক্রি করে দিচ্ছি। আপনাদের কুলগুরুর কাছে যাবেন, ছাল সহিত নিয়ে বলবেন কানন সাহেব বলে গেছে বাবা ছালটা তুমি ছাড়িয়ে দাও, ছালটা তুমি ছাড়িয়ে দাও। কেশরী 11 মাস 11 দিন 11 দ্বন্দ্ব পর্যন্ত একটা নারী কেশরী, একটা নারী কেশরী। কিন্তু যখনই দধি মঙ্গল শরীরে হয়ে যাবে, কে কি বা কিশোর কি বা কিশোরী, দধি মঙ্গল যখন আমার শরীরে হইবে, মরি মরি রে দধি মঙ্গল যত না শরীরে হইবে, নিতাই এসে হরিনাম নিয়ে পালিয়ে যাবে, ওরে নিতাই এসে হরিনাম নিয়ে পালিয়ে যাবে। সেই দেহে আরে হরি থাকবে না, সেই দেহে হারি হরি থাকবে না, সেই দেহে আরে হরি থাকবে না, সেই দেহে হারি হরি থাকবে না। হরি বলুন আমার সর্বজনা, সেই দেহে হারি হরি থাকবে না গো। তাহলে তলায় ঢোকো। ও ভাই হয় আমি ওকে তুমি আমি করছি, আর এত ভাষা জ্ঞান আমি দাদা হয় আমাকে বলছে ভেতরে ঢোক। বোকাই বোকাই কথা বললে কথায় কথায় দ্বন্দ্ব, আমার জ্ঞানী গুণী কথা বললে কথায় কথায় ছন্দ। যেমন বুড়ো বুড়ি কথা বলে, বলে গো বলে গো, বুড়ো বুড়ি কথা বলে খুকুর খুকুর কাশি, আর যুবক যুবতী কথা বলে কথায় কথায় হাসি। তাহলে তুমি বোকা না হলে আমাকে তু তৈরি করতে না। তুমি কত বড় ভালো গান করো জানলো 16 জন, আমি দাদার ভূমিকায় আছি, আর তুমি করছো কি না, তুমি আমাকে তু তৈরি করছো। ভাষা গানে ভালো, ভাষা গানে ভালো, ও ভালো ভাষা গানে ভালো, বলো হরি হরি, ভাষা গানে তোমার ভালো। বলছে অঙ্গনারী সেন্টারে দিদিমণিরা নাকি ছায়াতে পকেট নাকি করেছে। আমি বলতে খারাপ লাগছে, আমি ধর্মের ভূমিকায় আছি। বলছে অঙ্গনারী সেন্টারে দিদিমণিদের নাকি ছায়াতেও পকেট আছে। তা ওর বউকে নাকি বলেছে যে সিদ্ধ ডিম নিয়ে আসিস। গান তো ঘরের বউ আর ছেলে আর বাবা নিয়ে, ওর বউকে নাকি বলেছে সিদ্ধ ডিম নিয়ে আসি, নাহলে বাসে যদি ডোকর লেগে যায় মাল নিচে বাগে চলে যাবে। বেশ, ওর বউ অধর্ম করে, ওর বউ ছায়াতে পকেট থাকতে পারে,
কিন্তু এই ভগবানের সামনে বলছি, কালকে সকালে আমি গোটা বাগপাড়ার মেয়েগুলোর ছায়া দেখবো বাড়িতে গিয়ে। একজন হাত তুলুন, যদি ছায়া একটা পকেটে থাকে তাহলে আমি গান করাই আজ থেকে ছেড়ে দেবো। গান করাই আজ থেকে ছেড়ে দেবো, গান করাই আজ থেকে ছেড়ে দেবো রে, গান করাই আজ থেকে ছেড়ে দেবো রে। আমি গোবিন্দের সামনে বললাম ভাই, গান করাই আজ থেকে ছেড়ে দেবো। এতদিন ঢোঁট ঢেমনা নিয়ে খেলে বেরিয়েছো তো, খুব মজা লাগছিল। ভালো, তুমি জাত সবের পাল্লাই পড়ো না এখন, ঢোঁট ঢামনা সে নিয়ে খেলে বেড়াই। বলছে আমি দিলীপ চ্যাটার্জির সঙ্গে গান করেছি। আর কুলিয়ার কথা খোলা করাইও না, আমাদের শিল্পীদের দুর্নাম করতে নাই। চাঠাচ্ছি মাল কেমন সেটা দশে জানে, আরে দেশে জানে, দশে জানে আরে দেশেও জানে। আনন্দে বলো হরি হরি, দশে জানে আর দেশেও জানে। বলিতে বলিতে কথা আমায় বলে গেল, মরি মরি রে বলিতে বলিতে কথা আমায় বলে গেল। আজ গুরু বৃহস্পতি নাকি কুকর্ম করিয়াছিল, আর গুরু বৃহস্পতি নাকি কুকর্ম করেছিল। গুরু বৃহস্পতি কুকাজ করেছিল। বলছে ওর ভাতৃবৌ নাকি অন্যায় করেছিল, ভাতৃবৌর সঙ্গে বললো না। গুরু বৃহস্পতি নাকি তারা হরণ করেছিল, বলে নাই? ওরে যেজন আমার গুরুদেব হয় ভেবে দেখ না মনে, ঘুষ শব্দে অন্ধকার, রুশ শব্দে আলো জানিস বিশ্বের বাগানে। গুরুদেবে কখনোই অন্যায় কাজ করতে পারে না, পারে না গো। গুরুদেব কখনোই অন্যায় কাজ করতে পারে না। আমার 16 আনা জানিয়ে দেব, শুনবেন 10 জন। গুরুদেব গুরু বৃহস্পতি আমার কি কর্ম করিল, আমার গর্ভের মধ্যে তারার সেদিন সন্তান ছিল। আমার জিহারু লিঙ্গ দিয়ে আমার জিহারু লিঙ্গ দিয়ে কর্মমূল জনিতে মন্ত্রপুত্র করেছিল, জানাই সভাতে। অভিশাপ দিল গর্ভের যে ছেলেটা ছিল, আমি থাকার সত্ত্বে তুমি অন্যায় করলে ভালো। আমি তোমাকে অভিশাপ দিলাম গুরু বৃহস্পতি, কাক রূপে জন্ম নেবে জানাই গো সম্পত্তি। কাক রূপে তোমার জন্ম একদিন হইবে, ভাগারে পরিষ্কার তুমি সেদিনও করবে। তাহলে কাক গুরু বৃহস্পতিকে অভিশাপ ছিল যে তুমি কাক রূপে জন্ম নেবে। আচ্ছা বাবা, কাককে আমরা খুব ঘৃণা করি না, করি না? কাক নাকি খুব খারাপ, কিন্তু আজ পর্যন্ত বলুন তো, আমাদের গরুর সিঙ্গার দেখেছেন, ছাগলের সিঙ্গার দেখেছেন, ভেড়ার সিঙ্গার দেখেছেন, শুকরের সিঙ্গার দেখেছেন? আজ পর্যন্ত হাত তুলে বলতে পারবেন যে কাকের সিঙ্গার দেখেছেন? খুব সজাগ পক্ষী, খুব সজাগ পক্ষী, ওকে সমাজের ঝাড়ুদার পক্ষী বলে। গুরু বৃহস্পতি আমার কাক হইয়া গেল, তবুও তো গুরুদেব আছে সেদিনে ভালো। গুরুদেব যাই কোথায়? ভাকারে শ্মশানে গুরুদেব যায় না, যায় না, শ্মশানে যায় না গুরুদেব, ভাকারে যায়। একটা গান আছে, একটা গান আছে, এই দেহ ছিল
শ্মশান সমান গুরু এসে মন্ত্র দিয়ে করলো ফুল বাগান, সেই বাগানে ফুল ফুটেছে অধর চাঁদ বিরাজ করে। চল গুরু যাই দুইজন পারে, আমার একলা যেতে ভয় করে। চল গুরু যাই দুইজন পারে, ওই আমার আগিলা যেতে ভয় করে। চলো গুরু যাই দুজনে পারে, ওই আমার আগিলা যেতে ভয় করে। চলো গুরু যাই দুজনে ওই কাকরূপ গুরুদেব বৃহস্পতি ওই মেয়েটার ওই ভাকারে গিয়ে মন্ত্রপুত করে দিয়েছিল, আর ওই বাগানে ফুল ফুটেছিল। ওই বাগানে ফুল ফুটেছিল। একবার প্রেমানন্দে বলো হরি হরি। ওই বাগানে ফুল ফুটেছিল ছিল। ও বলিতে কথা আমায় বলে গেল, মরি মরি রে বলিতে বলিতে কথা আমায় বলে গেল। বলছে ধর্ম কোথা ছিল না, ধর্ম ছিল তেতা যুগে শুকরের গোলে, বলে নাই শুকরের গোলে। প্রত্যেকটা মানুষ শুকর রে, ওই বনের পশুর কথা বলে নাই। স্বয়ং ভগবান নারায়ণ একদিন শুকরের রূপ ধারণ করে পৃথিবীকে উদ্ধার করেছিল। তাহলে ভগবান যদি শুকর হয়, তাহলে সেদিন রাজা হরিশ্চন্দ্র সেই ভগবানের কাছেই ছিল, ভগবানকে আটকিয়েছিল। শুকর দিকে শুকর পায়খানা করিস না, ভগবানরা কোনোদিন খাইও না, কোনোদিন পায়খানাও করে না। ওরে ভগবান নিয়ে সেদিন বাস করেছিল, ভগবান নিয়ে সেদিন বাস করেছিল। ওরে সেই দিন থেকে পায়খানা বন্ধ হলো, ভগবান নিয়ে সেদিন বাস করেছিল। ধর্ম নাকি শুকরের গোলে, ধি ধাতু মন প্রত্যয় করে ধর্ম। তাহলে ধাতু কার? ধাতু বাবা। ধৈর্য থাকার নাম হচ্ছে ধর্ম। তাহলে ধৈর্য থাকার নাম যদি ধর্ম হয়, যদি ধর্মকে ধৈর্য রাখতে হয়, তাহলে কাকে ধরবেন? দু একজনে হাত তুলুন কেন? গান করতে ভালো লাগছে, মনে হচ্ছে আমার গান ভালো করছি না বলে হয়তো হাত তুলছেন। বেশ ঠিক আছে। তাহলে ধৈর্য থাকার নাম যদি ধর্ম হয়, কাকে ধরবেন? মাকে। মাকে ধরুন কেন? পায়ে ধরুন। জননী জন্মভূমি স্বর্গাৎ বিদরীয়স্য। পিতাকে ধরুন জড়িয়ে, পিতা ধর্ম, পিতা ধর্ম, পিতা স্বর্গ, পিতা ধর্ম, প্রীত হি পরমং তব পিতরি প্রীতিমা পন্নে প্রিয়ন্তে সর্বদেবতা। জননী জন্মভূমি স্বর্গাৎ বিদরীয়স্য। জননী জন্মভূমি স্বর্গাৎ বিদরীয়স্য। মাকে ধরো। ধরে রাখার নাম যদি ধর্ম হয়, তাহলে মাকে ধরো, বাবাকেও ধরো, আবার গুরুদেবকেও ধরো। কিন্তু এ কথা সে কথা নয়, ভেতরে ঢুকতে হবে। ওই যে আমাকে বললে ভেতরে ঢোক, ভেতরে কত মাল নিলে। আমার যে তলা আটানো আছে, ভেতরে মারলে কতটা নিবি? ভেতরে ঢোক। তাহলে কাকে ধরতে বললেন? মায়ের পুজো করবেন, ধর্ম চিত্তগুপ্ত খাতায় লিখে রাখবে। বাবার পুজো করবেন, চিত্তগুপ্ত খাতায় লিখে রাখবে। গুরুদেবের পুজো করবেন, চিত্তগুপ্ত খাতায় লিখে রাখবে। ঠাকুরের পুজো করবেন, চিত্তগুপ্ত খাতায় লিখে রাখবে। মাল কিন্তু লেখা পড়বে ধর্ম কতটা পরিমাণ। কিন্তু এমন একটা ধর্ম আছে বাবা, ওই ধর্ম করলে আর লেখা থাকবে না। আপনি যদি মোবাইলে যদি রিচার্জ করেন 28 দিন থাকলে মাল ফুটুস হয়ে যাবে। কে এখন 300 টাকায় 299 টাকায় রিচার্জ করছেন 28 দিন পর্যন্ত, তাহলে এর একটা কিন্তু মেয়াদ আছে। কিন্তু আমি যে ধর্ম করাবো মানুষকে যদি করতে পারেন, তাহলে এই ধর্ম করলে, এই ধর্ম আনলিমিটেড। একটা রেস্টুরেন্টে খেতে গিয়েছেন বোলপুরে, আপনার পকেটে 10,000 টাকা যতদিন থাকবে,
আপনার পকেটে যতদিন 10 টাকা থাকবে, 10,000 টাকা থাকবে, সেই বিয়ারারা আপনাকে চাউমিন, এগ রোল, মোমো মুখের গোড়ায় ওগিয়ে দেবে। কিন্তু 10,000 টাকা যেদিন শেষ হয়ে যাবে, আপনি বলবেন ভাই একটা এগ রোল দেন তো, চাউমিন দেন তো, মাল দেন, পয়সা দেন, দিতে পারবেন না। একবার দুবার দিয়ে দেবেন, তারপরে যখন চাউমিন পয়সা দে, পয়সা নাই, কানে ধরিয়ে দাম না, চড়িয়ে দেবে, ওরে হোটেল ছাড়া করে দেবে, কানে ধরে দাদা চড়িয়ে দেবে। আমি নিষেধ করবো না, আমি বলবো না যে আপনি মাকে দেখেন না, বাবাকে দেখেন না, গুরুদেবকে দেখেন না। এদিকে দেখার পরে সন্ধ্যেবেলায় দেখুন আপনাদের ওই একটা বাঁশি নিয়ে একটা ছেলে রয়েছে, দেখুন বাঁশি নিয়ে একটা ছেলে রয়েছে, দেখুন বেঁকে, কিছুই করতে হবে না, কেবল দুবার সেই যে টাইমটা তো বলবেন, যে টাইমটাতে বেকা বাঁশিওয়ালার কথা বলবেন, যেন আপনার ছেলেকে মনে না পড়ে, আপনার মেয়েকে না মনে পড়ে, আপনার খেতে কত কটা ডিঙেলি লাগিয়েছেন যেন মনে না পড়ে, আপনার গরুর দড়ি খুলে গেল কিনা মনে পড়ে, এসব কোনো চিন্তা করবেন না, কেবল বলবে হে গোবিন্দ, হে গোবিন্দ, আমার জীবন যৌবন দেহ মন প্রাণ সব তোমার চরণ সঁপে দিলাম। গোবিন্দ তুমি আজ থেকে আমার হয়ে যাও ভগবান। এই কৃষ্ণ নামে কেঁদে পাপ রূপ জলগুলো কেঁদে কেঁদে এই তরুণী এই মানব রূপ তরি থেকে গোবিন্দের নামে কেঁদে কেঁদে ফেলে দেন, আপনি স্বর্গে যাবেন। স্বর্গে গিয়ে 33 কোটি দেবতার মধ্যে আপনাকে কেউ তাড়াতে পারবে না, আপনাকে কেউ তাড়াতে পারবে না, আপনাকে কেউ তাড়াতে পারবে না, আপনাকে তাড়াতে কেউ পারবে না, আনলিমিটেড সেদিন ফ্রি হয়ে যাবে, আপনাকে তাড়াতে কেউ পারবে না। তাহলে সংসার চিন্তা বাদ দেন, অধর্ম বাদ দেন, সকালের সন্ধ্যে এই যে ছেলেটা বেঁকিয়ে দাঁড়িয়ে আছে, একে একবার বলুন যে আমি যা করলাম তোমার করলাম, যা করব তোমার করব, যা করাবে তাই করব, এর কথাকে দুবার করে বলুন, দেখবেন স্বর্গে যেতেই। আর আপনি যদি মনে করেন আমার ছেলে আমার মেয়ে, আমার বউ আমার ছেলে আমার মেয়ে আমার নাতি আমার পুতি আমার জমি আমার জায়গা, ভাই আজ জীবনে স্বর্গের পথে পা পড়বে না। আমার বড় মেয়ে আমার বলতে কিছু না, মরি মরি রে আমার বরন্দ রে, আমার বলতে কিছু নাই। আজ প্রাণ ভরে রাখো গোবিন্দের কোনো চিন্তা নাই, আরে প্রাণ ভরে রাখো গোবিন্দের কোনো চিন্তা নাই। যাদের জন্য আপনি অধর্ম করে লোকের টাকা শোষণ করে যাদের জন্য বাড়ি করেছেন, যাদের জন্য গাড়ি করেছেন, আজকে যখন আপনি শয্যাগত হয়ে যাবেন, তারা মনে মনে করবে বুড়ো মরলে জানতো মাছে, যাদের জন্য আপনি করবেন। কিন্তু যদি একে একবার বলে রাখেন, ধর্ম করে যদি কৃষ্ণ নাম করে রাখেন, দেখবেন মাথার গোড়ায় এসে বসে থাকবে, মাথা গোড়ায় এসে বসে থাকবে, গোড়ায় এসে বসে থাকবে, মাথার গোড়ায় এসে বসে থাকে। ওরে ডাকার মতো কেউ যদি ডাকে, মাথার গোড়ায় এসে বসে থাকে। এই সমাজ এই সংসার এই প্রকৃতির নিয়ম অনুসারে আপনাকে ঘৃণা অবস্থায় ছেড়ে দেবে, ফেলে রাখবে, কিন্তু এ ফেলতে পারবে না। যদি ধর্ম করেন তাহলে এ মাথার গোড়ায় বসে থাকবে। যাক, অনেক প্রশ্ন, আরো প্রশ্ন আছে, বলতে গেলে সারা রাত পেরিয়ে যাবে, তাহলে তো গানটা আমাকে করতে হবে, করতে হবে না? বলছে উচ্ছিষ্ট উদরানী, উচ্ছিষ্ট উদরানী
কাক পিষ্টা মরার হার মরার কানি উচ্ছিষ্ট উদরানি কাক পিষ্টা মরার হার মরার কানি বামুনের মুক্তি এই যে গরুর মুক্তি ওই বলেছে আমি বলি এইগুলা ছাড়াই আমার পুজো হবে না এইগুলা ছাড়াই আমার পুজো হবে না এইগুলা ছাড়াই আমার পুজো হবে না ওরে এইগুলা ছাড়াই আমার পুজো হবে না আরে দুধ টইবাকে আর গরু টইবাকে বুঝতে হবে দুধ টইবাকে আর গরু টইবাকে শ্রীকৃষ্ণ ভগবান 60 বছর গরু চড়িয়েছিল নন্দ রাজার ঘরে আচ্ছা তাহলে গরুর বাছুরটা যদি পর হইতো তাহলে চড়াইতো সত্যি কথা বলবে আমি যদি আমার প্রিয় বন্ধু যদি আমার একটা জিনিস একটু করে দেয় সেটা খাবো না ওরে ওই বাছুরটা হচ্ছে শ্রীকৃষ্ণের সখা এক পাতেই খাই একসঙ্গেই যাই এক পাতেই খাই একসঙ্গেই যাই ভেবে দেখুন মনে আমার রাধারানী কৃষ্ণর কথা পড়েছিল মনে সুবলকে পাঠাইলো রাধারানীর কাছে ভাই ওই যে সুবল ও প্রাণ বাঁচারে সুবল সখা সখা বলেছিল আপনাদের কীর্তনের আসর বলে তো একটু বলছি বিরক্ত হচ্ছেন না তো বিরক্ত হলে বলবেন আমি ছেড়ে দেবো প্রাণ বাঁচারে সুবল সখা রাইতে এলে একবার দেখা ও প্রাণ বাঁচারে সুবল সখা রাইতে এলে একবার দেখা ওরে ওরে ভাই সুবল সখা রাইকে এনে একবার দেখা এইবার করলো কি সুবল সকায় বাচ্চুটাকে নিয়ে চলে গেল এবার দেখবেন রাধারানীরা সুবলের একরকম দেহ একরকম রাধারানী বলে নাই মরিলে তুলিয়া রেখো তমালে যে ডালে মরিলে রেখো না গো তামালেরি ডালে সুবল সখা একটু মেয়ে লিপারা ওই বাচ্চুটুকে নিয়ে চলে গেল রাধারানীর কাছে বলছে রাধারানী গোবিন্দর কাছে চলো বলছে যাবো কি করে বলছে এক কাজ করো তুমি আমার ড্রেস পরে লাও বলছে তোমার ড্রেসটা নালো পরে নেবো কিন্তু আমাদের নারীরা তো সোজা হয়ে দাঁড়াতে পারি না আমরা সোজা হয়ে দাঁড়ালে আমাদের ছাঁচি বেঁকবে আমার তন ভান্ডার আমি লুকাবো কেমনে তন ভান্ডার আমি লুকাবো কেমনে তন ভান্ডার আমি লুকাবো কেমনে ওরে তন ভান্ডার আমি লুকাই কেমনে সুবল বলছে চিন্তা নাই তুমি এক কাজ করো আমার টেস্ট করে নাও এই বাচ্চুটাকে কোলে করে নিয়ে তুমি বাড়িতে বেরিয়ে যাও এটাকে নিয়ে বাড়িতে চলে বললো কি রাধারানী সুবলের টেস্ট করে বাচ্চুটাকে কোলে করে নিয়ে বেরিয়ে চলে গেল জটিলা কুটিলা জানলে সুবল বেরিয়ে গেল আচ্ছা সেই বাছুরে যদি একটু করে ওই দুধ খেলে কোনো দোষ আছে আচ্ছা গরুর লোমে প্রত্যেকটা লোমে লোমে শালগ্রাম ওরে উচ্ছিষ্ট হয় না উচ্ছিষ্ট হয় না কাক পিষ্টা উচ্ছিষ্ট উদরানি মধু চক্রে মধু থাকে অমাবস্যার দিনে জ্যোৎস্নার দিনে অন্বেষণ করে আর অমাবস্যাতে বসে বসে খায় তাহলে মৌমাছি চুচে নিয়ে এসে চাকে রেখে দেয় খায় কদিন অমাবস্যাতে দেখতে পায় না তখন খায় বৃন্দাবনে মধুর চাক আমার কি কর্ম হইল আগে
একদিন এক রমণী গর্ভবতী ছিল। আজ গর্ভবতী সেই মেয়েটা ভেবে দেখলো মনে আমাদের বুঝলেন এই বছর যেমন আমরা গিয়েছিলাম সব জামাই মেয়ে নিয়ে আমরা গিয়েছিলাম পুরী জগন্নাথ ধাম, এই তো কিছুদিন আগে রিসেন্ট। ওই রকম বাস ছেড়ে যাচ্ছে গর্ভবতী 10 মাস একটা পয়তি মেয়ে বলছে সাধু বাবা আমি বৃন্দাবন যাবো গো, বৃন্দাবন যাবো গো।